দেশের মাটিতে শেষ টি-20 ম্যাচটা কি খেলে ফেলেছেন সাকিব? হঠাৎ এই আলোচনার অবতারণা, কারণ গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের পরই নাকি ক্রিকেটের এই মারকুটে ফরম্যাটকেই বিদায় জানাতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেটা সত্য হলে রীতিমতো অগোচরেই আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে ঘরের মাঠের শেষ ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেই ফেলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে ব্যাট কিংবা বল হাতে সবচাইতে বেশি রেকর্ডগুলো তো সবই একজনের দখলে, তাই সাকিব তো দেশের বাইরেও একজন আইকন। বড় মঞ্চেও প্রতিপক্ষকে নিয়মিত নাজেহাল করেছেন দেড় যুগেরও বেশি সময় ধরে। তার ছাপ রয়েছে টি-20 ক্যারিয়ারেও। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিবের ধারের কাছে নেই আর কেউ। 47 উইকেট নিয়ে প্রথম স্থানটা এখনও দখল করে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুধু কি তাই, আর মাত্র 3 উইকেট নিলেই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম অর্ধশত উইকেট শিকারের মাইল ফলকও ছুঁয়ে ফেলবেন মিস্টার 75। 37 বছরের সাকিব কি সেই কীর্তি গড়েই অবসরে চলে যাবেন? সে প্রশ্নটা তোলা থাক আপাতত সময়ের হাতেই। তবে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আর কেউ ভাগ বসাতে পারবে কিনা তার সম্ভাবনাটাও যাচাই করা যাক। রানিং ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ টি-20 বিশ্বকাপ উইকেট শিকারীর তালিকায় 47 উইকেট নিয়ে যথারীতি প্রথমে রয়েছেন সাকিব আল হাসান। রানিং ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকারের তালিকা করতে গেলে সর্বপ্রথম সাকিবের পরেই আসবে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম। এদের মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা 32, তবে আসন্ন টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া দলে অক্ষর প্যাটেলের কাছে জায়গা হারিয়েছেন এই অফ স্পিনার। বাকি থাকেন হাসারাঙ্গা। সাকিবের সাথে তার দূরত্বটা যে এই আসরে ঘোচাতে পারছেন না সেটা একরকম নিশ্চিতই। তবে বয়স মাত্র 26 হওয়াতে সামনে আরও সুযোগ থাকছে আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কার কাপ্তানের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই লেগ স্পিনারের সামনে। সাকিব যেহেতু অলরাউন্ডার, তাই চোখ রাখতে হচ্ছে ব্যাটিংয়ের পরিসংখ্যানেও। সাকিব সেরা 8-এ রয়েছেন তো ঠিকই, তবে একে থাকা বিরাট কোহলির চেয়ে পাক্কা 399 রান পেছনে। এখন প্রশ্ন হলো সাকিবের ভবিষ্যৎ যাচ্ছে কোন দিকে? যুক্তরাষ্ট্রে পরিবার, মাগুরায় রাজনীতি, দেশ বিদেশে বিজ্ঞাপনের শুটিং আর অন্য দুই ফরম্যাটে খেলার চাপ একটু একটু করে কমিয়ে আনবেন কি সাকিব? নাকি 2026-এ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আরও একবার দেখা যাবে লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে এই লিভিং লেজেন্ডকে?